আজকে সকাল থেকে মনটা খুব আপসেট ছিল। কেন আপসেট ছিল সেটা পরে বলছি। তো তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 7th ডে আউট অফ 180 ডেজ। বলেছিলাম 180 দিন চ্যালেঞ্জ ভিডিও করব, মানে প্রত্যেকটা দিন মিনি ভ্লগ দেবো। জানি ভিডিও কোয়ালিটি অত ভালো আসছে না, আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ করব। তো যাকে আজকে রথযাত্রা, আজকে কে কে মেলায় গেলে সেটা কমেন্টে জানাও। আমি তো মোটামুটি আমাদের বাবার বাড়িতে, মানে এখানে মোটামুটি 6-7 বছর পর মনে হয় আমি যাচ্ছি। 6-7 বছর না, মোটামুটি 3-4 বছর পর আমি রথ দেখছি। তো আমাদের এখানে অনেক জায়গায় রথ হয়। আমাদের বাড়ির খুব কাছাকাছি যে মেলাটা হয় সেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার মাসির নাতি, মেসো, আমার মেয়ে, আমার মা, সবাই মিলে গেছিলাম। আর আমার ভাই তো নিজের মতো করে গেছিলো। বুঝতে পারছো, ওরা বন্ধু বান্ধবের সাথে যায়। বাবার জ্বর ছিল, বাবা এমনিও যায় না, খাবার নিয়ে এসেছিলাম বাবার জন্য। তো আজকে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এরা 3 জন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। আর যারা ভক্তি ভরে আজকের দিনে জগন্নাথ দেবকে দর্শন করে কিংবা রথের দড়ি টানে, তারা ভগবানের আশীর্বাদ লাভ করে, এমনটাই মনে করা হয়। তো আমাদের বাড়িতেও আজকে নিরামিষ রান্না হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, রথকে আমি দেখালাম আমাদের রথকে কীরকম সাজিয়েছে, বেশ ভালোই লাগছিলো। তবে সমস্যা হচ্ছিলো যে বারবার বৃষ্টি হচ্ছিলো, তাই বারবার ছাতি অন অফ করতে হচ্ছিলো। মেলায় সেরকম কিছু খাওয়া হয়নি, কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম। আর মেন যেটা, ওর জন্য অনেক খেলনা নিয়েছিলাম। ওর জন্য বেলুন, রান্নাবাটির সেট, তারপরে একটা পুতুল, এগুলো নেওয়া হয়েছিলো। আর দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর তোমরা যদি চাও যে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি, আমার ভিডিওগুলো পুরোটা দেখবে। আমি যতটা পারবো তোমাদেরকে সাপোর্ট করবো, তোমরা কমেন্ট করবো এবং আমাকে জানাবে কে কে দেখছো, তারা অবশ্যই আমিও তোমাদেরকে সাপোর্ট করবো।